বাপের বাড়ি যতই আদরের জায়গা হোক না কেন, একসময় না একসময় এসে পর হয়ে যায়। নিজের বাড়ি নিজের ঘরেই ফিরে আসতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি। তো এই তো সকালবেলায় উঠে এই যে পিউকে নিয়ে আমরা আদু আদু খেলছিলাম। পিউ যে এত লক্ষ্মী, এত শান্ত, কোলে নিলে ও যে কত খুশি হয়। একদম ছোট বাচ্চা যেমন পিও ঠিক সেই রকম। সরি বলতে ভুলে গেছি, ও হচ্ছে আমাদের আদরের পিউ সোনা। আমরা আকিকা করে ওর নাম রাখছি পিউ। তো পিউকে নিয়ে আমরা সকালবেলায় সবাই খেলা করছিলাম। আর ওইগুলো হচ্ছে দেশি পিউ, আমাদের বাড়ি অর্গানিকভাবে হয়েছে। আমি জানি গ্রামে প্রত্যেকটা বাড়ি ঘরে ঘরে এরকম বিড়ালের বাচ্চা এগুলো হয়, বা কোথা থেকে চলে আসে কেউ জানি না। আমার বাড়ি তো প্রতিদিন নিত্য নতুন এদিক সেদিক দিয়ে ছোট ছোট বাচ্চা বিড়ালগুলো চলে আসে। কিন্তু একটু আলাদা, এসে আমাদের আদরের পিউ সোনা। ও সবার কোলে কোলে আদুরে আদুরে থাকতে ভালোবাসে। একদম মানুষের বাচ্চা যেভাবে পালতে হয় ওরও ঠিক তেমনভাবে ওর পটি করা পাত্র আছে। একদম সমস্ত বাচ্চাদের মতো ওকে আমরা বড় করছি। ওকে যে সময় নিয়ে আসছিলাম তখন ও একদম ছোট ছিল, কিনে আনা। তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, দেখেন কত বড় হয়ে গেছে। তো মাশাল্লাহ আরও বড় হবে। তো উৎসর অনেক আদরের, উৎস আস্থার অনেক আদরের এই পিউ। তো যাই হোক, আমরা পিউকে নিয়ে আদর করছিলাম। তার ভিতরে এই যে আমাদের পুকুরের পানিটা সেচে ফেলছে আর কি। এখানে আমাদের বাড়ির পিছনে বিলের সাইডে এই পুকুরটা। তো এখানে বেশি মাছ দেওয়া হয় না, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, তারপর মাগুর মাছ এই টাইপের মাছ দেওয়া হয়। যেহেতু বাগানের ভিতরে আর এই পুকুর থেকে অনেক দিন অনেকবার মাছ চুরি হয়েছে, কারণ বিলের সাইডে পুকুরটা বাসা থেকে একটু দূরে। তো সেভাবে কেউ সারাদিনও যদি মাছ মারে, তো আমার আব্বা মা অনেক বয়স হয়ে গেছে, চাচা চাচি তাদেরও বয়স হয়ে গেছে, এদিকে এসে পুকুরে খেয়াল করার মতো তেমন কেউ থাকে না। আর দেখেন মাগুর মাছ কিন্তু ক্যামেরায় অতটা বড় দেখা যাচ্ছে না। আর এদের কোনো ধরনের কোনো রকম খাবার দেওয়া হয় না, এরা অর্গানিক খাবার। পুকুরের ভিতরে যে খাবারটা অক্সিজেনটা তৈরি হয় ওটা খেয়ে এত বড় হয়েছে। এমন হয় অনেক বছরের আগের তা। ক্যামেরায় অতটা বড় একদম ক্যাপচার করা যাচ্ছে না। 7-8 কেজি ওজন ভালোভাবে হয়ে যাবে, বিশাল বড় সাইজ, মাথা টাথা যত বড়। তো ক্যামেরায় ওইভাবে দেখা যাচ্ছে না, হয়তো 5-6 বছরের পুরনো মাছ এগুলো। পাঙ্গাস মাছগুলো বেশ বড় বড় হয়েছে। এই পুকুরে যে টাইপের মাছ হয়, তো এখানে ওই টাইপের মাছ দেওয়াই হয়। আর এই মাছগুলো একদম গরুর মাংসের মতো আঁশ হয়ে গেছিলো বাসায়। পুকুরের যে তো মানে হয়েছে, এ মাছগুলো টেস্ট অনেক মানে অনেক টেস্টি এই মাছগুলো হয়, একদম গরুর মাংসের মতো ফুল হয়ে গেছে। তো এই যে আমরা কাকিরা এই মাছগুলো কুটার জন্য বসে পড়ছে। পাশের বাড়ি তুইনের মা মাছ কাকি, উনি আসছিল মাছ কাটার জন্য। তো যাই হোক, সবাই মিলে মাছগুলো কাটাকাটি করে নেবে। অনেক বড়, মানে এত বড় মাছ কিন্তু ক্যামেরায় বেশি বড় বোঝা যাচ্ছে না, মাছগুলো কিন্তু অনেক বড়টাই ছিল। তো যাই হোক, নিজেদের পুকুরের মাছ এগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। মাথাটাই কত বড়, আর এর পেটের ভিতরেও অনেক বড় সাইজের ডিম হয়েছিল। তো যাই হোক, মাছ কাটতেও যেমন মজা লাগে, আবার মাছ কাটা পাশে বসে দেখতেও কিন্তু মজা লাগে। আর পুকুরের মাছ হলে তো আছে আনন্দ দ্বিগুণ হয়ে যায়, টেস্ট অনেক বেশি হয়। অর্গানিক খাবার খেয়ে বড় হওয়া আর কি। তারপর এই পাশে গেছিলাম, মাছ কাটা শেষ হতে হতে যেহেতু আমরা চলে আসবো, মাছ কাটার পর কিছু মাছ নিয়ে চলে আসছিলাম। আর ওই পাশে গেছিলাম, আমার কাকা উঠানে অনেক সবজি লাগাইছে, চাচাতো ভাই আর কি সাজু। তো ওইখানে ডাঁটা ছিল, পুঁই শাক ছিল, মিষ্টি কুমড়ো গাছ ছিল, আবার বরবটি গাছ, বেগুন গাছ, অনেক ধরনের সবজি গাছ এইখানে লাগানো। তো একদম টাটকা রোদের জায়গায় এই ডাঁটাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বাড়ির যে কোনো কিছু স্বাদই ডবল হয়, আর বাপের বাড়ি হলে তো স্বাদ ডাবলের ডাবল হয়ে যায়। তো আমি এখান থেকে ডাঁটা টেনে টেনে উঠাচ্ছিলাম, ডাঁটা কিছু পুঁই শাক নিলাম। তো অনেক বেশি শক্ত, এত বেশি শক্ত মাটি, তো আমি পড়ে যাচ্ছি কিন্তু ডাঁটা ছাড়াচ্ছে না, অনেক শক্ত। আর এখানে দেখেন এই যে বরবটি গাছ, এই যে পুল্লা না কি বলে, ওই গাছগুলোও হয়েছে। তো অনেক কিছু হয়েছে, সব কিছু একটু উঠে আইয়া আমার বোন, চাচাতো বোন আমাকে উঠাই দিচ্ছিল। তারপরে এই যে ব্যাগ বুক গুছিয়ে নিয়ে মাছ ডাঁটা আমাদের পিউকে নিয়ে
আমরা সবাই মিলে বাসায় চলে আসব। বেশ কয়েকদিন বেড়ানো হলো। আসলে ছেলে মেয়ের পরীক্ষা, টিচার আসে, পড়া থাকে, এগুলো থেকে থাকা যায় না বাইরে বেশি দিন। ইচ্ছা থাকলেও উপায় থাকে না। যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন তাদের পরীক্ষা, তাদের স্কুল, তাদের এই বন্ধের উপরে আমাদের বেড়ানোটা নির্ভর করে। গরমের দিনে ভালোই লাগছিল বাপের বাড়ি, বাগান এদিক সেদিক ঘুরে বসে। বাসায় আসলে তো বাসার ভিতরে একদম বাড়ি ঘর বেরোনো যায় না। এখানে রাস্তার সাইডে বাড়ি, তেমন কোথাও যাওয়ার জায়গা থাকে না। তো সব কিছু গুছিয়ে আমাদের সবার ব্যাগ যেগুলো ভ্যানটাই ভরে যাচ্ছিল ব্যাগগুলোতে। তো যাই হোক ব্যাগগুলো বেঁধে দিচ্ছিল। আর এই রাস্তাঘাটগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে অনেক দিন আবার মিস করব সব কিছুকে। আর রাস্তার আমি ম্যাচিং ম্যাচিং জামা পরছিলাম। আর এই যে আমার আব্বা অসহায়ের মতো তাকিয়ে দেখছিল আমরা চলে আসছিলাম। এটা অনেক বেশি খারাপ লাগে, কষ্ট দেয়, বুকের ভিতরটা ছিঁড়ে যায়, দুমড়ে মুচড়ে যায়, কিন্তু কিছু করার নাই, চলে তো আসতে হবে, এটাই নিয়ম হয়তো। তারপরে এই যে সবাই মিলে একসাথে গল্প করতে করতে এখান থেকে আমি আলাদা হয়ে যাব, আস্থা, উৎস, আমার বোন, ওরাও আলাদা হয়ে যাবে। এভাবে যার বাড়ি সে ফিরে আসতে হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।